এই 5টা কাপে মোটামুটি দুধটাকে ঢেলে দিয়েছি, ভাগ করে নিয়েছি। এবার ওপর দিয়ে একটু করে এমন কুচি দিয়ে দেবো, তাহলে খেতে খুব ভালো হবে। আপনারা চাইলে কাজু বাদাম কিশমিশ এসবও দিতে পারেন। ম্যাক্সে গেছিলাম, ম্যাক্সে কিছু জিনিস দেখলাম, মানে ড্রেসেস কিছু দেখছিলাম, বাট ঠিক পছন্দ হলো না। ওই জন্য আমরা এসেছি মার্কেট 99-এ। সুপ্রভাত সবাইকে। কে কেমন আছেন এই গরমে? আজকে আবার নতুন একটা ব্লগে দেখা হয়ে গেল। আজকে তো শুক্রবার 25শে এপ্রিল, এখন বাজে 8:30। তো রোজই আজকাল দেরি করে ঘুম থেকে উঠছি, গরমের জন্য ঠিকঠাক ঘুম হচ্ছে না। তো যাই হোক, সকালে এক রাউন্ড চা খাওয়া হয়ে গেছে, এখন আবার এই সেকেন্ড রাউন্ড চা নিয়ে বসেছি। এরপর আবার টিফিনের পর্ব চলবে, তার আগেই আপনাদের সঙ্গে দেখা হয়ে গেল। তো এখন আর বেলার দিকে বেশি চা খাই না, সেই জন্য সকাল সকালই দুবার চা খেয়ে নিই। তো যাই হোক, আশা করি সবাই ভালো আছেন। তো চলুন বেশি দেরি না করে এবার টিফিনটা বানিয়ে ফেলা যাক। কর্তামশাই টিফিনে আজকে এগ চিকেন চাও। এটা কালকে রাত্রিরে আনা হয়েছিল, খানিকটা থেকে গিয়েছিল, তাই সকালবেলা এটাই গরম করে ওনাকে দিলাম। আর আমার জন্য এই যে পাউরুটি সেঁকছি, আর এই যে একটা ডিমের পোচ করেছি, এটাই আমার টিফিন। টিফিন খাওয়ার পর এই যে সব সবজি বার করেছি, এবার কাটাকুটি করে দুপুরের রান্নার প্রস্তুতি নিতে হবে। কলমি শাক, ঢেঁড়স, টমেটো, কাঁচা আম, এগুলো দিয়ে দেখি কি রান্না করতে পারি। এখন বাজে 11:30। রান্নার গোছটা অনেকটাই এগিয়ে ফেলেছি, মানে রান্নাটাও কিছুটা এগিয়ে ফেলেছি। তো এখন যেহেতু খুবই গরম, হাতে একটু সময় পেয়েছি, তো ভাবলাম যে চলুন একটু আইসক্রিম তৈরি করি। আসলে গরমে তো ঠান্ডা জিনিস মানে কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, কুলফি এইসব খুব খেতে ইচ্ছা করে, তো সব সময় হাতের কাছে সেগুলো থাকেও না। তো ভাবলাম বাড়িতে যদি একটু তৈরি করে রাখা যায়, তাহলে যখন চাইলে ইচ্ছা করলো একটা বার করে খেতে পারি, বা হঠাৎ করে কেউ রোদ্দুরের মধ্যে এলো, তাকে একটা আইসক্রিম বা কুলফি দিয়ে আপ্যায়নও করা যেতে পারে। তো সেই হিসাবে একটু আজকে আইসক্রিম তৈরি করব ঘরোয়া পদ্ধতিতে। তো চলুন দেখি কিভাবে করি আর কি কি জিনিস লাগে। এই যে জোগাড় সব হাতের কাছে নিয়ে নিয়েছি। এই যে দুধ, এটা 1/2 লিটারের মতো দুধ আছে, 1/2 লিটারই দুধ আছে। একটুখানি এমন্ড বাদামকে কুচিয়ে রেখেছি, আর এটা হচ্ছে কাস্টার্ড পাউডার, আর এটা হচ্ছে থিন অ্যারারুট বিস্কুটের প্যাকেট। এই 8-10টা এর থেকে বিস্কুট লাগবে। তো এইগুলো দিয়ে চলুন আজকে একটু ঘরোয়া পদ্ধতিতে আইসক্রিম বানিয়ে ফেলি। আর একটা জিনিস আপনাদের দেখাতে ভুলে গেলাম, এইগুলো হচ্ছে আইসক্রিমের কাপ। এই যে আগে আইসক্রিম খেয়েছিলাম, তার কাপগুলোকে ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছিলাম, তো এই কাপেই আইসক্রিমগুলো করব। এই যে দুধটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি, এটাকে আগে একটু জাল দিয়ে নিই। দুধটা তো জাল দিতে বসিয়েছি। এই যে থিন অ্যারারুট বিস্কুট আমি 8-9টার মতো নিয়েছি, এগুলোকে একটু মিক্সিতে গুঁড়ো করে নেব। এই যে বিস্কুটটা গুঁড়ো করে নিয়েছি, এবার চলুন দেখাই কিভাবে করব আইসক্রিমটা। দুধটা জাল হয়ে গেছে, এইবার এতে আমি 2 চামচ চিনি দেবো, একটু বড় চামচে 2 চামচ চিনি দেবো। চামচ চিনি দিয়ে একটুখানি ফুটিয়ে নিই। চিনিটা গুলে গেছে। এইবার এই যে 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচও নয়, 1.5 চামচের মতো কর্নফ্লাওয়ার একটুখানি দুধে গুলে রেখেছিলাম, এইটা এই দুধের সাথে এবার মিশিয়ে দেবো। পুরো দুধটার সাথে ভালোভাবে এটাকে মিশিয়ে দেবো। 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার আছে এটাতে, তাহলে আইসক্রিমটা খুব সফট হবে। এইটা একটুখানি বলক উঠুক, তারপর নিভিয়ে দেবো। এইবার দেখুন দুধটা ফুটতে শুরু করেছে, এইবার আমি গ্যাসটা নিভিয়ে দিলাম। এইবার এর মধ্যে যে বিস্কুটটা গুঁড়ো করা ছিল, বিস্কুটের গুঁড়োটা আমি দিয়ে দেবো। থিন অ্যারারুট বিস্কুট গুঁড়ো করে রেখেছিলাম, এইটা ভালো করে মিশিয়ে দিতে হবে দুধটার সঙ্গে। আর কিন্তু গ্যাসটা আমি জ্বালবো না, এটা এমনিই মিশিয়ে দেবো। ভালো করে মিশিয়ে দেবেন, যাতে বেশি ডেলা ডেলা ভাবটা না থাকে, ভালোভাবে যেন মিশে যায়। খুব মিহি করে গুঁড়ো না করলেও হবে দুধ বিস্কুটটা। দুধটাকে এই যে নামিয়ে নিয়েছি গ্যাস থেকে, আর বিস্কুটের গুঁড়োটাও মিশিয়ে দিয়েছি।
যতটা সম্ভব। খুব ভালোভাবে না মিশলেও হবে। তো যাই হোক, তো এটা এবার ঠান্ডা করছি। ঠান্ডা করলে তারপর আইসক্রিমের কাপে কাপে ঢালবো। দুধটা এবার অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এইবার আইসক্রিমের কাপে কাপে দুধটাকে ঢেলে দেবো। এই 5টা কাপে মোটামুটি দুধটাকে ঢেলে দিয়েছি, ভাগ করে নিয়েছি। এবার ওপর দিয়ে একটু করে এমন কুচি দিয়ে দেবো, তাহলে খেতে খুব ভালো হবে। আপনারা চাইলে কাজু বাদাম, কিশমিশ এসবও দিতে পারেন, বা অন্য কিছু ফ্রুটসও দিতে পারেন। সবগুলোর মধ্যে ওপর দিয়ে একটু এমন কুচি দিয়ে দিলাম। যখন আইসক্রিমটা জমে যাবে তখন এই এমন কুচিগুলো মুখে পড়লে খুব ভালো লাগবে খেতে। এইবার আমার কাজ শেষ। এইবার এগুলোকে সব ফ্রিজে দেবো, দিয়ে মোটামুটি 2-3 ঘন্টা ফ্রিজে রাখতে হবে। এখন বাজে 1টা, রান্না বান্নাও হয়ে গেছে, আর সাথে সাথে আইসক্রিমটাও বানালাম, ওটাও হয়ে গেছে, মানে প্রিপারেশনটা হয়ে গেছে। এবার ফ্রিজে রেখেছি, অন্তত 2-3 ঘন্টা বাদে ওটা জমে যাবে, তখন খুব ভালো লাগবে খেতে। তো যখন আবার বিকেলবেলা বা সন্ধেবেলা বার করে খাবো তখন আবার আপনাদের দেখাবো। তো এখন চান খাওয়াটা করে নিই, কারণ 1টা বাজে, আবার রুদ্র এসে যাবে, সবই পরপর কাজ আছে। তো চলুন, আবার বিকেলবেলা আইসক্রিম হাতে আপনাদের সাথে দেখা হবে। 2000 years later. সায়নকে দাও একটা। আরে খাও, খেয়ে বলো কেমন হয়েছে। সায়ন খেয়ে বলতো কেমন হয়েছে আইসক্রিমটা। ভালো হয়েছে? একদম দোকানের আইসক্রিমের মতো লাগছে নাকি? ওয়াও, ঠিক আছে। বাজে এখন 5:45। এখনও দেখুন দিনের আলো বেশ ভালো রয়েছে। গরমকাল বলে এখনও সন্ধে হয়নি, 5:45 বাজে। তো আইসক্রিম হাতে আপনাদের কথা দিয়েছিলাম যে আইসক্রিম হাতে বিকেলবেলা আবার দেখা হবে। তো এই যে আইসক্রিম কর্তাবাবুকে আর সায়নকেও দিয়ে এলাম। তো এবার আমি খাবো, খেয়ে দেখি কেমন হয়েছে। প্রায় 3 ঘন্টা হয়ে গেছে, 3-4 ঘন্টা হয়ে গেছে এটা জমছে, তো নিশ্চয়ই ভালোভাবে জমেছে। সত্যি খুব সুন্দর হয়েছে, মানে আমিও ভাবিনি যে এতটা ভালো হবে। তো যাই হোক, একদম ঘরোয়াভাবে তৈরি, দুধের মধ্যে একটু কাস্টার্ড পাউডার আর থিন অ্যারারুট বিস্কুটের গুঁড়ো দিয়ে। থিন অ্যারারুট বিস্কুটে তো একটু চিট থাকে অ্যারারুট যেহেতু, তো সেই জন্য জিনিসটা খুব ভালো হয় আইসক্রিমটা। তো সত্যিই খুব ভালো হয়েছে, আপনারাও ট্রাই করবেন। আর এরকমভাবে ঘরোয়া আইসক্রিম করে রাখলে চটজলদি কেউ এলে তাকেও দিতে পারবেন বা নিজেরাও খেতে পারবেন। আমি তাহলে আইসক্রিমটা খাই ততক্ষণ, আর আপনারা দেখুন ওলি আর নীল কি করছে। দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছি আমি, এখন বাজে 7:10। তো বেরোবো। আর নীল হচ্ছে লাস্ট মোমেন্ট রেডি হওয়া পার্সন। আমি এতক্ষণ ধরে রেডি হলাম, বললাম যে তুমি তাড়াতাড়ি রেডিটা হও, সেই ফোন নিয়ে বসেছিল। অবশ্য গরমটাও মারাত্মক, মানে নড়তে চড়তে সত্যি ইচ্ছা করছে না। এনিওয়েজ, আপনাদের সাথে আবার গিয়ে লেক মলে দেখা হচ্ছে, কারণ এখানে টাইম ওয়েস্ট করে লাভ নেই। তাড়াতাড়ি ডেস্টিনেশনে পৌঁছে যাওয়াই আমাদের কাম্য। তো স্ট্রেট দেখা হচ্ছে লেক মলে। আমরা লেক মল চলে এসেছি। এবার আমরা যাবো, ওই গিফট কেনার আছে। ফার্স্টে ম্যাক্সে যাব, ম্যাক্সে গিয়ে তারপরে ওখানে যাবো, তো আপনারা দেখতেই পাবেন। তো সেই অনুযায়ী এখন ফার্স্টে আমরা ম্যাক্সে যাচ্ছি। তো চলুন আমাদের সাথে ম্যাক্সে। ঢুকে পড়েছি ম্যাক্সের ভেতর। এখানে আমি দেখে নিচ্ছি 6 to 12 মান্থসের বেবি গার্লের ড্রেসেস। তো এখানে অনেক রকমই কালারফুল ড্রেসেস আছে, দেখা যাক
কোনটা পছন্দ হয় না হয় চলুন দেখা যাক। না দেখো সেটা ভালোই তো লাগছে। আর কোনো কালার তো অপশন নেই, একটাই কালার আছে, আর নাহলে পাশেরটা দেখতে হবে। ম্যাক্সে গেছিলাম, ম্যাক্সে কিছু জিনিস দেখলাম, মানে ড্রেসেস কিছু দেখছিলাম, বাট ঠিক পছন্দ হলো না। ওই জন্য আমরা এসেছি মার্কেট 99-এ। তো দেখি যদি সফট টয়েস বা এরকম কিছু ওখান থেকে পছন্দ হয় তো তাহলে সেটাই নেব। চলুন তাহলে। পেঙ্গুইন, ডোনাল্ড ডাক, ডোনাল্ড ডাক ফোনের জন্য এটা নিলে হয়। ও কোনোটাই আস্ত রাখবে না গো, সব কটা সেটাই। দাঁত দিয়ে ছিঁড়ে ফেলবে। ফোন যাচ্ছে আমাদের এইটা এসব চুমকি টুমকি না দিলেই হবে সব। উপরে এই যে টেডিটা আছে আমি তো হাত পাবো না। বার করে যাচ্ছি টেডিটা। কেনা হয়ে গেছে, এবার এখন যাব হচ্ছে কোথায়, লিটল শপে যাবো। লিটল শপে যাবো, ওখানে গিয়ে দেখি আর ওখানে কি কি কালেকশন আছে না আছে। লেক মল থেকে ঘুরে আমরা চলে এসেছি এখন বাড়ির পথেই। তো আপাতত বসে আছি একটা ফুড কর্নারে আর কি, মানে রাতের খাবার আর বানাতে ইচ্ছা করছে না, সেই জন্য মানে অর্ডার দেওয়া হয়েছে, কিনে নিয়েই যাব আজকে। খুবই লাইট কিছু একটা অর্ডার দিয়েছি, কি দিয়েছি না দিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো বাড়িতে গিয়ে। আপাতত ওয়েট করছি, যত তাড়াতাড়ি দেবে তত তাড়াতাড়ি বাড়ি যাব। এখন বাজে 9:45, এই ঢুকছি বাড়ি। অনেকটাই লেট হয়ে গেছে, অ্যাকচুয়ালি খাবার নিতে গিয়ে অনেকটা লেট হলো। এনিওয়ে চলুন ভিতরে ঢোকা যাক। ঢুকে গেছি বাড়িতে। আজকে প্রচণ্ড গরম, মানে মারাত্মক লেভেল অফ হিউমিডিটি। আজকে সকাল 9:30 নাগাদ আমি চেক করছিলাম হিউমিডিটি, তখনই জানি না হয়তো জায়গা অনুযায়ী আলাদা হতে পারে, মানে ডিফার করতে পারে। তো আমাদের এখানে তখন দেখাচ্ছিল 9:30 কি 10টা এরকম সময় লেভেল অফ হিউমিডিটি দেখাচ্ছিল 67%। তো বুঝতেই পারছেন, আশা করি খুব একটা ডিফারেন্স হবে না, মোটামুটি সব জায়গাতেই এরকমই থাকবে। কোথাও হয়তো 1-2% কম, তো কোথাও একটু বেশি। বা যাই হোক, সবাই কিন্তু খুব বেশি হাইড্রেটেড থাকুন, বেশি করে জল খান বা জলীয় জাতীয় কিছু খান, মানে ফ্রুটস, ওয়াটারমেলন বা যেগুলো জল বেশি ক্যারি করে সেই রকম ধরনের ফ্রুটস বেশি ইনটেক করুন যাতে শরীর ভালো থাকে। এনিওয়ে আমি তো সহজে মানে জল ক্যারি করি, নাহলে অল্প সময়ের জন্য বেরোলে কখনো জল কিনে খাই না। বাট আজকে এতটাই কষ্ট হচ্ছে যে মানে ফেরার সময় আমি নীলকে বললাম আর পারছি না, প্লিজ একটা জলের বোতল কেনো, ঠান্ডা জলের বোতল, একটু জল খাই, মানে এত কষ্ট হচ্ছে। যাই হোক, বাড়িতে তো ঢুকে গেছি, ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। A few moments later. তো এখন বাজে 10:30।
আমি একদম ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি। ফ্রেশ মানে রাদার আমি পুরো স্নান করেই চলে এসেছি, দেখতেই পাচ্ছেন পুরো চুল ভিজে। স্নান টান করে একদম নাইট ড্রেস পরে একদম রেডি হয়ে গেছি। শুধু ডিনার খাবো আর শুয়ে যাব। মানে এত মানে ডেডলি টায়ার্ড যে বলার কিছু নেই অ্যাকচুয়ালি। তবে অবশ্য বাইরে আমরা যখন বেরিয়েছিলাম তখন কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। বাড়িতে থাকলে কিছুই বোঝা যাচ্ছে না, বাইরে কিন্তু খুবই সুন্দর হাওয়া দিচ্ছিল। এক এক জায়গায় এতটাই ভালো হাওয়া দিচ্ছিল মনে হচ্ছিল ওখানটাতেই পার্টিকুলারলি বসে থাকি, কোথাও হাঁটবো না চলবো না কিছু না। তবে মানে বাইরে বেরোলে তো আর কেউ দাঁড়িয়ে থাকতে পারে না, সবাই হাঁটাচলা করে। আর হাঁটলে যে কি কষ্ট হচ্ছে, মানে মাঝে মধ্যে মনে হচ্ছে যে বোধহয় নিঃশ্বাস প্রশ্বাস নিতেও অসুবিধা হচ্ছে। যাই হোক, কি গিফট কিনলাম সেটা দেখাচ্ছি। বেসিক্যালি দুটো গিফট কিনেছি, তার মধ্যে একটাই দেখাবো কারণ আর একটা দেখানো সম্ভব নয়, কারণ ওটা অলরেডি র্যাপ করা হয়ে গেছে। তো যেটা মার্কেট 99 থেকে কিনেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। একটা কিউট কিউট সফট টয়। এই হচ্ছে আমাদের ডোনাল্ড ডাক সোনা। তো এগুলো আমরা দেখছিলাম যে মার্কেট 99-এ, সেটা আপনারা দেখেছেন। তো একটা পেঙ্গুইন ছিল নীল, ওটাকেই নিতে বলছিল, কিন্তু আমার মনে হলো যে একদম ছোট্ট পুচকি বাচ্চা, তার সামনে যতটা কালারফুল জিনিস দেওয়া যায় সেটাই বোধহয় ভালো হবে। তো সেই হিসেবে এই কিউট সফট টয়টা নিয়েছি। তার সাথে আরেকটাও গিফট আছে, সেটা বললাম যে র্যাপ করে ফেলেছি, তাই সেটা দেখানো পসিবল হচ্ছে না আপাতত। তো যাই হোক, মার্কেট 99-এ কিন্তু নানান রকমের সফট টয়েস বলুন বা হোম ডেকোর আইটেমস, ভীষণ ভালো হোম ডেকোর আইটেমস পাওয়া যায়। মানে কারোর ধরুন কোনো হাউস ওয়ার্মিং পার্টি বা এরকম যদি কারোর ইনভিটেশন থাকে, তো কেউ যদি গিফট পারপাস কাউকে দিতে চান, তো ভীষণ ভালো ওখান থেকে আইডিয়াস পেয়ে যাবেন যে কি দিতে পারেন না পারেন। তো আমাদের চ্যানেলে কিন্তু মার্কেট 99 নিয়ে একটা সুন্দর ভিডিও, একদম ডিটেইলড ভিডিও দেওয়া আছে। যদি আপনারা দেখে না থাকেন তাহলে লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, আপনারা কিন্তু অবশ্যই চেক আউট করতে পারেন। তাহলে আপনারা অনেক ভালো আইডিয়া পেতে পারবেন ওখান থেকে যে কি কি ওখানে কালেকশনস আছে না আছে। আর এই মার্কেট 99 স্টোর যেটা আমরা দেখিয়েছি সেটা কিন্তু লেক মলে আছে, তো আপনারা চাইলে সেটা অবশ্যই দেখতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। তো আপনাদেরকে তো আগেই বলেছিলাম যে আজকে ডিনার কিনে নিয়ে আসছি, বাড়িতে আর কিছু বানানো হয়নি। মানে এত গরমের জন্য আর কিছু বানানো পসিবল হয়নি, তো ওই জন্য ফেরার সময় কিনেই নিয়ে এসছি। তো চলুন ডিনারে কি আছে আজকে সেটা দেখাই বরং। এই হচ্ছে আজকের রাতের ডিনার, একদম সিম্পল। এটা হচ্ছে এগ ফ্রাইড রাইস, আর এটা পাশেরটা হচ্ছে প্যান ফ্রাইড মোমো, প্যান ফ্রাইড চিকেন মোমো। তো এটাই নিয়েছি, বেশি ভারী কিছু খেতে চাই না সেই কারণে। প্রায় 11:15 বাজতে চললো, তো এবার ডিনার করব। খিদেও পাচ্ছে প্রচন্ড, আপনাদের তো দেখিয়ে দিলাম যে ডিনারে আজকে কি আছে। তো যাই হোক, সারাদিন আশা করি আজকের ব্লগটা দেখতে আপনাদের খুব ভালো লেগেছে। স্পেশালি মায়ের বানানো বাড়িতে স্পেশালি বানানো হচ্ছে আইসক্রিম। তো হোমমেড আইসক্রিম আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। অ্যাকচুয়ালি এটা না আমার ঠাম্মি বানাতো, মানে ঠাম্মি থেকে মায়ের শেখা। তো ঠাম্মি স্পেশালি কুলফি ফরম্যাটে বানাতো, খুবই ভালো খেতে হতো। মানে আমরা রীতিমতো, আমি আর আমার পিস্তুতো বোন, আমরা বায়না করতাম রীতিমতো ঠাম্মির কাছে যে এটা বানানোর জন্য। আর অন্তত এক একজনের 3 থেকে 4টে করে বরাদ্দ থাকতো, এতই এটা ডেলিশিয়াস খেতে হতো। তো আমি তো এখনো খাইনি, তো বলতে পারবো না যে কেমন হয়েছে। তো ডেফিনেটলি আমি যেদিন যাব মায়ের কাছে তো আবদার করবোই যে আমাকেও বানিয়ে খাওয়াও। তো যাই হোক, আশা করি আপনাদের দেখতে বা রেসিপিটা খুবই ভালো লেগেছে। আমার বলতে বলতে জিভে জল চলে আসছে। তো মানে এই গরমকালে তো এইসব জিনিসগুলোই বেশি ভালো লাগে না। তো যাই হোক, আর বেশি বকবক করে ব্লগটাকে এক্সটেন্ড করব না। আপনাদের যদি আমাদের ব্লগটা দেখতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ব্লগটি লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর যারা আপনারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।
আর সবাই খুব ভালো থাকবেন আর আনন্দে থাকবেন, আর এই গরমে অনেকটা জল খেয়ে খুব সুস্থ সবল থাকবেন। ততক্ষণ টাটা।